নমস্কার বন্ধুরা, রাত্রি 10:35 বাজে এখন। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় ঠিক বের হয়ে যাবে। আজকের ব্লগে আপনারা সেটাই বুঝতে পারবেন। সারা দিন চলে গেল, আমি কোনো ভিডিও শুট করিনি, কারণ রোজ রোজ একই জিনিসের উপর ভিডিও দিতে আমার ভালো লাগছে না। যেহেতু আমি বাড়ির মধ্যেই আছি আর বাড়ির কাজকর্ম রোজ রোজ কি দেখাবো, তাই আজকে কোনো ভিডিও শুট করিনি। ভেবেছিলাম আগামীকাল কোনো ভিডিও দিতে পারবো না, কিন্তু ওই যে কথায় আছে না, ইচ্ছা থাকলে আপনি উপায় ঠিক বের করে নেবেন। সেরকমই সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে পড়াতে ভাবছিলাম কালকে তো ভিডিও দিতে পারবো না, কি নিয়ে দেব। খুঁজতে খুঁজতেই ভাবলাম যে আজকে রাত্রে খেতে খেতেই আপনাদের সঙ্গে একটু কথা বলবো। তো এদিকে বর আর মেয়ে খেয়ে ওরা শুতে চলে গেছে। আমরা মেঝেতেই খাই, গ্রীষ্মকালটায়, শীতকালে টেবিলে খাই। মেঝেতে পা ভাঁজ করে খেতে আমরা পছন্দ করি। ওরা খেয়ে চলে গেছে, আমি ভিডিও করব বলে টেবিলে নিয়ে বসেছি। তা আজকে দুপুরে রান্না করেছিলাম অনেক কিছুই, তার মধ্যে কয়েকটা পদ দুপুরেই শেষ হয়ে গেছে, আর যেটুকু বেঁচে আছে সেটুকু রাত্রে নিয়ে বসেছি। আমাদের রান্না যেহেতু একবারই হয়, মানে দিনে যা করি রাত্রে সেই দিয়েই খাই। অল্প হয়তো এক্সট্রা কিছু হয়তো ভাজাভুজি হয়, এর থেকে বেশি হয় না কিছু। তো দিনের বেলা রান্না করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে ইলিশ শাক আর একটা ভর্তা। এটা এখন করলাম রাত্রে আলু মাখা, আলু আর পটলকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। দিনের বেলা ঝিঙে আলু দিয়ে মেখেছিলাম, রাত্রে পটল আলু দিয়ে মাখলাম। আর কচু শাকটা দিনের বেলাতেও খেয়েছি, আর রাত্রেও আমি খাবো। এই শাকটা আমার বর খায় না, আমি পছন্দ করি বলে আমার জন্যই বানিয়েছি। আর এটা আছে কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল, মাছের মাথাটা নিয়েছি কারণ ওরা বাপ বেটি কেউ খায় না। আর এটা হচ্ছে মুসুরির ডাল। আর এটা হচ্ছে ঢেঁড়স, বেগুন আর মাছের মাথা একটা দিয়ে দিয়েছিলাম বড়ি দিয়ে, তেঁতুলের টক করেছিলাম, সেটা অল্প পরিমাণে একটু নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগের টপিক এটাই, আমি খেতে খেতেই আপনাদের সঙ্গে কথা বলবো। কচু শাক খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বর খায় না বলে, হ্যাঁ সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর লেবু নিয়েছিলাম। হ্যাঁ, কচু শাক আমার বর খায় না বলে আমি আনি না, কিন্তু আমার খুব খেতে মন যাচ্ছিল, সেই জন্য আমি নিজের জন্যই নিয়ে এসে বানিয়েছি। সেহেতু মুশকিল হয়ে পড়ে কি নিয়ে দেবো আমি। এটা একটা বড় চিন্তার বিষয় আমার কাছে, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। শরীর ভালো থাকলে কিছু না কিছু নিয়ে ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কচু শাকটা ভালোই হয়েছে। এর আগে আমি একবার রান্না করে খেয়েছিলাম, এটা সেকেন্ড টাইম। ওই যে বললাম আমার বাড়িতে এগুলো খায় না, ওই জন্য অতটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আমার খেতে মন যায়। ডাল, আলু মাখা আর মাছের ঝাল হলে আর কিছু লাগে না। আমার বাড়িতে যে কোনো মাছের মাথাটি আমার জন্য বরাদ্দ, ওরা বাপ বেটি কেউ খায় না। যদি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে কিছু করি তাহলে উঠে যায়, আর যদি এমনি মাছের কিছু করি তাহলে মাছের মাথাটি আমার ভাগেই থাকে।
এই কচু শাক, কচু লতি, লতিও খুব আমার প্রিয় খাবার। ও বাবা খায় না। লতি আমি আজকে এনে রেখেছি, কালকে ভাবছি বানাবো। চিংড়ি যদি পাই বিক্রি করতে আসলে তাহলে নেব, নাহলে এমনি শুধুই বানাবো। তবে খাই না অহনার বাবা ঠিক, কিন্তু ও খুব পছন্দ করে, মানে আমাকে বলে তুমি খাও, কারণ শরীরে আয়রনের ঘাটতি দূর করে। বিশেষ করে মেয়েদের খাওয়া খুবই ভালো। কলকাতায় প্রচুর মশা বন্ধুরা, যে বসেছি টেবিলের নিচে প্রচুর মশা। মশা পায়ে কামড়িয়ে যাচ্ছে কুকুর করে। টকটা, সবজির টকটা খুব খেতে ভালো হয়। এর সঙ্গে যদি দেশি যে ছোট ছোট চিংড়ি গুলো হয় না, সেই চিংড়িটা দিলে দারুণ খেতে লাগে, গন্ধটাই আলাদা হয়ে যায়। তো সেই চিংড়ি তো পাইনি এখানে কোথাও। ওই মাছের মাথাটা একটু দিয়ে দিয়েছি ভেঙে, তারই ঘ্রাণটা আলাদা হয়ে গেছে একদম। মাছের মাথা খেতে খেতে আমার আর ওই গাদা পেটিগুলো আর ভালো লাগে না, মাথাটাই বেশ চিবি চিবি খেতে ভালো লাগে, এটাই এখন খাই। ছোটবেলা থেকে মাছের মাথা খাই। কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে মা বলে দিত ওকে মাছের মাথা দিন। ও গাদা পেটি পিস আমি ছাড়িয়ে খেতে পারি না, কাঁটা থাকে প্রচুর, ভয় লাগে। আর এই কাঁটাগুলো বড় বড়, চিবিয়ে দিই। কালকে সকালে অহনার বাবার মর্নিং ডিউটি আছে। টকটা একটু আছে, খেয়ে নি। খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামীকাল দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই।